সুপ্রভাত। এখানে উপস্থিত বড়দের প্রতি সম্মান ও শ্রদ্ধা এবং ছোটদের প্রতি আন্তরিক স্নেহ ও ভালোবাসা জানাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে শুধু 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ নয়, তিনি সর্বদা আমাদের মানস পথে বিরাজমান। বাঙালিয়ানার প্রতীক বাঙালিয়ানার প্রতীক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোড়াসাঁকোতে ইংরেজি 1861 খ্রিস্টাব্দে 7ই মে বাংলা 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা শারদাময়ী দেবীর চতুর্দশতম সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বের একমাত্র সাহিত্যিক যার রচনা দুটি আলাদা রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে। আমাদের বাঙালি এবং বাঙালিয়ানায় রবীন্দ্রনাথ জীবন্ত বিস্তৃত উপস্থিতি নিয়ে প্রতীয়মান। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথ তাঁর রচনা শৈলীর অমলিন ছাপ রেখে গেছেন। 8 থেকে 80 বাঙালি মাত্রই রবীন্দ্র রচনায় মানসিক তৃপ্তির ঝর্ণায় স্নাত হয়। পরাধীন ভারতভূমির প্রতি শাসক ইংরেজদের উৎপীড়নমূলক আচরণ সকলে জোটবদ্ধভাবে মোকাবিলা করার আকাঙ্ক্ষায় তিনি জাতীয় উন্নয়নের সূচনা করেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নির্ভীকভাবে ইংরেজদের দেওয়া নারী উপাধি ত্যাগ করতে কুণ্ঠিত হন না। অসামান্য লেখনী শৈলীর প্রতিফলন রূপে কবি রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ইংরেজি অনুবাদ সং অফারিংস 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন। বিভিন্ন প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ গীতিকার, নাট্যকার, ছোটগল্পকার, কবি ও ঔপন্যাসিক বিভিন্ন রূপে অনন্য সাধারণ রচনা শৈলীর প্রকাশ ঘটিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কবির কাহিনী, এটি 1878 সালে প্রকাশিত হয়েছিল। এটি ছিল তার প্রথম মুদ্রিত গ্রন্থ। তাঁর রচিত প্রথম উপন্যাস হল বোধ হাট, এটি 1883 সালে প্রকাশিত হয়েছিল। ভিখারিনী ছোট গল্পটি হল রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প, এটি 1877 সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাঁর লেখা প্রথম নাটক বাল্মীকি প্রতিভা, এটি 1881 সালে প্রকাশিত হয়েছিল এবং এটি একটি গীতিনাট্য। মহান এই সাহিত্যিক বিভিন্ন সংস্কৃতি, ভাষা ও ধর্মের মানুষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা স্থাপনের সাথে সাথে আধুনিক পাঠ্যসূচির মাধ্যমে শিক্ষাদানের উদ্দেশ্যে 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট 22শে শ্রাবণ 1300 বাংলা 22শে শ্রাবণ 1300